সবাই তো চিরঞ্জি চিলমিলিয়াতে কয়েকবার চিল মিলালছি ইংলিশের টুপি ছোট হয়ে গেছে নাকি চিনতে পারা যায় না ম্যাক ম্যানকে আছে একটু ঢক 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 একটু পাতলা করবে जरा सा पतला कीजिए कहाँ गए अदब से आओ अदब से बैठो अदब से मेरा सलाम ले लो लेंगे ना इंशाल्लाह इंशाल्लाह अदब से मेरा सलाम ले लो ना कर तू गर्दिश बनाओ मजलिस नसीहतों कलाम ले लो नसीहतों का कलाम ले लो नसीहतों का कलाम ले लो जरा रास्ता पे আছে ওরা বুঝে নিয়েছে মৌলভী আখতার আলম মাইক ধরেছে মোস্তফা কামাল সাহেবের লাতি নাকি তো যাই হোক ওরাকে ফের আমি ডাকি যারা রাস্তাতে মারছে ফাঁকি তাড়াতাড়ি ওরাকে আমি ডাকি তোমরা চলে এসো ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وأهليكم نارا وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا ينصركم ويثبت أقدامكم قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخره وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له जिंदगी तोर जाइरे पकी दिया जिंदगी तोर जाई फाकी दिया ওই লোকগুলো যারা খুব স্পিডে গাড়ি চালাচ্ছে যুবক ছেলেগুলোকে দেখলে কত কত ঘটনা শুনছি মোবাইলে কে আজকে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে কে কোথায় কি হয়ে গেছে ওরা কি বলবো দেখ জীবন আছে জীবনে কিছু লিয়ে যা না তো ফাঁকি দিয়ে জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম
जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कभी रोई घुमेते कल घुमाए रोइली तुई सारा रात्रि काटाइली तू घुमाइया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार मानुष जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पग धरिया गेছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমাঞ্জারি গিয়াছে হইয়া রে হইয়া जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই মাদ্রাসা আল ইসলামিয়া সাঈদিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আরামের বিছানা ছেড়ে এখন শুনতাম ঘুম চলে আসতো ওই আরামের কম্বলকে ছেড়ে এই খালি ময়দানে শুধু কিসের ভালোবাসা কোরআনের ভালোবাসা এই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহফিলে নিজের ঈমানি ইরফানি হাক্কানি জজবাগুলোকে জাগাবো মনে করে আল্লাহ যেটা লোককে বসালছেন বসার তৌফিক দিয়েছেন একবার আল্লাহর শুকরিয়া আদা করে পড়েন আলহামদুলিল্লাহ তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বাপজি ভাইজানেরা আমার আমি এখন এমন বক্তা আছি আমার পরে আরেকজন আছে তারপরে আরেকজন আছে মোহর মেরে যাবে কালকে আমার নানা মুস্তাফা কামাল সাহেব ওকে তো সবাই জানে বাচ্চারা জানে বুড়া বয়স্ক জানে দুটা বক্তা আছে আরো আলহামদুলিল্লাহ গনিমত মনে করেন শুনবেন যেহেতু আমার নাম্বারটা মাগরিব থেকে তো দূরের কথা সকাল থেকে জালসা শুরু হয়েছে মহিলাদের জালসা হয়েছে আমি জানি তখন দেখো হইতে 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 চলে আসছে এখন তাক আপনারা বসে আছেন আপনাদের বসাকে আমি সালাম করি আপনাদের জন্য আমি দোয়া করব মুসাফির কালকে কোথায় আজকে কোথায় কালকে কোথায় থাকবো মুসাফিরের দোয়া রাত করে না দোয়াটা নিয়ে তোকে এলিয়ে না ইনশাআল্লাহ ওয়াদা করেন এখন না সময় দিব মুলবি আখতারের কাছে তো সব দিনই দেখেছি চান্দা দিতে অনেক অনেক বিভিন্ন জালসাতে বসতে নেই দিক থেকে ঘোচা মারতে নেই হ্যাঁ পাচ্ছিল পরে পাচ্ছি এখানেও নেবো ইনশাআল্লাহ জি তাহলে কিছু কথা দিব इंसान को इशारा काफी है बार बार क्या बोलेगा मोबाइल साइलेंट कर लीजिए लुंगी अगर नीचे है तो उठा लीजिए सफेद दुरुस्त कर लीजिए क्या हम गधे इंसान नहीं है अरे जानवर को भी तो इशारा से समझ लेता है टहिंदी को घुर बांधी को घुर घुर बुझे लीजिए কিন্তু মানুষকে প্রত্যেক নামাজে কেন বলবে ইমাম সাহেব মোবাইল সাইলেন্ট করে দিয়েছে তাও দেখে কার মোবাইল বাজতে লেগেছে এমন এমন রিংটোন বাজছে হ্যাঁ জি এমন এমন রিংটোন বাজতে লাগছে রে ভাই এই ঝুঁকেগা নেই এই কইছে কি না আমি জানি না ওই বাচ্চাটাই বলছে আজকালকার বাচ্চা এমন হয়েছে আয়াত পড়েছি আমি হাদিস পড়েছি ঝুঁককে দেখে আমি কিছু কথা বলবো আপনারা इतने बोलने पर इतने सुनने पर हम अमल ही नहीं करते जबकि वो ही चीज साथ में जाए सब कुछ चाहता है कि मजा में जिए मौलाना अब्दुल गफ्फार के साथ तकरीर कर रहे थे इसी गांव के अंदर एक छोटा सा बच्चा सवाल कर रहा मौलवी साहब मौलाना अब्दुल गफ्फार को हिम्मत कर रहा है आपसे सवाल पूछो पूछो और लुकिए
रात के 2 बज रहा था, गाड़ी तैयार हो रही थी, मुझे फ्री फायर खेलना कैसा है, पहले तो मैं फ्री फायर समझा था। हम बोले फ्री फायर तो फ्री फायर है तो 4 फायर भी होगा, बोले नहीं मौलाना फ्री फायर। तब बच्चा को बुलाया, मौलाना अब्दुल गफ्फार साहब कितने अदब से, इतने जबरदस्त लहजे में उसको एक अदब की बात सिखा दिया। बच्चा वहीं पे शर्मिंदा हो गया और बोल रहा है मौलाना ये मैं टाइम को बर्बाद कर रहा था, अपने आप को बर्बाद कर रहा था, जिंदगी के मजा में मैं पड़ गया था। मौलाना दीनी मिजाज बनाऊंगा, मेरे लिए दुआ कीजिएगा। सुभानअल्लाह व बिहम्दी। जू কেমন হয়েছে রে ভাই, ওর বাপ জানে না ফ্রি ফায়ার কি জিনিস, ওর মা জানে না, ওর দাদু জানে না, মোবাইলের লক খুলে মোবাইলটা ফোন ধরবে, রিংটোন বাজতেছে হ্যালো, ওর বাপ হ্যাঁ জানে না। ওর 3 মাসের বাচ্চা 4 মাসের বাচ্চা মোবাইলের কি কিনা যদি বাহির করে না দাও কে 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 করে ও ঠান্ডা হবে না। ওর যখন ছেলে পিলে হবে তখন লাগছে কাঁচের উপরে চড়ে লাসতে লাগবে। এই যে ভাই এমন যুগ চলেছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায় পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যায় পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোন চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। জামিল রে জামিল, উঠ রে জামিল, তাড়াতাড়ি বিছান ছাড়, পড়তে যা পড়তে যা। ও তখন কয় জাম বিছান से झुकेगा नहीं माँ, हम उठेगा नहीं, नींद नहीं तोड़ेगा। जामिल याटू को सुनते चाहे ना। सुभानअल्लाह। यदि ईमान के যদি বাঁচাইতে চাহেন, ঈমানকে যদি বাঁচাইতে চাহেন, বাঁচিয়ে রাখতে পারবেন। এটি যদি চাহেন ঈমান বরবাদ করবে, বরবাদ হইতে পারবে রে ভাই। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালায় ইউটিউবের জ্বালায় ঈমান রাখা নাই, ফেসবুকের জ্বালায় মোবাইলের জ্বালায়। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালায় ইউটিউবের জ্বালায় ঈমান রাখা নাই, ফেসবুকের জ্বালায় মোবাইলের জ্বালায়। বাচ্চা বাচ্চা যেমন আপনি চাইবেন, যেমন করে মানুষ করব তেমন করে মানুষ হবে রে ভাই। আজকে আমরা গার্জেন, আমরা হলাম গার্জেন, আমি হলাম বাবা, আমার বাড়িতে আছে বাচ্চার মাতা। বাচ্চাকে ছেলে পিলেকে কে বাড়াইছে রে ভাই? মা বাপ তাকে অফার দিছে। হাদিস শুনিনি নাকি? হাদিস শুনেছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসিরানিহি। बच्चे ये हदीस जानता है। मुझे गुमान है आप लोग के इलाके में एक छोटा सा नन्हा सा बच्चा हाफिज बन जाता है। एक घर में 3 उलमा है, 4 उलमा है। मैं इधर की बातें जाके हमारे उधर उस एरिया में जाके सुनाता हूँ जी, कटिहार में, पूर्णिया में, किशनगंज में, मुर्शिदाबाद में, दीगर जगहों में मैं जाके सुनाता हूँ कि सुपौल और अररिया के टच में कुछ इलाका है जिसे टापू कहा जाता है। বাংলাদেশে ওদেরকে বলছি কি একটা বাড়তে 4টা করে আলেম আছে, নাই করে আর বাবা আলেম তো 4-5টা আলেম। যদি আলেম কেউ নাই তো আলেমের সঙ্গতে থেকে আলেমরা যতটুকু জানে না তার থেকে বেশি ওরাই জানে, এমন লোক আছে। সুবহানাল্লাহ। যেমন সঙ্গতে থাকবো,
যেমন সঙ্গতে থাকবা, সঙ্গত সে লোহা ভাসে। আপনারা শুনেছেন লোহা কোনদিন পানিতে ভাসে নাকি? না না না, সঙ্গত সে লোহা ভাসে রে ভাই। যেমন সঙ্গতে পারবারিশ করব তেমন করে হইবে। আমার ভিতরে কন্ট্রোল নাই, আমার ভিতরে কন্ট্রোল নাই। বাচ্চা যখন পারেশান হয় তখন মোবাইলটা দিয়ে দিই। বাচ্চা কে কে করে কান্নাকাটা করছে, মোবাইলটা ছোট থেকে তাকে আদত লাগিয়ে রেখেছি। কে করেছে রে ভাই? আমরাই করেছি, আপনি করেছেন। ওই বাচ্চার উপরে কি করা উচিত ছিল? মোবাইল থেকে দূর। আপনি একটু পারেশান হয়ে যান, কষ্ট সহ্য করেলেন, কিন্তু এর ভিতরে বুড়া জিনিসটা আছে, খারাপ জিনিস আছে, এর ভিতরে ভালো জিনিস আছে। আর ছেলে পিলার মতি ঘুরে ঘুরে বাতি, মানে খারাপের জিনিসে যখন যাবে, যখন না জিনিস দেখবে, দুনিয়ার ডান্স দেখবে, দুনিয়ার টিকটক দেখবে, দুনিয়ার ফ্রি ফায়ার দেখবে, দুনিয়ার বাচ্চাগুলোকে দেখবে। দেখার পরে বলবে আমি ওই মজা করে গেমগুলো খেলাবো, আমিও মজা করে এই রিলগুলা বানাবো, আমিও মজা করে রিলগুলা দেখবো। সময়কে বরবাদ করবো। পড়াশোনার সময় মা বলবে উঠে জামিল তাড়াতাড়ি মাদ্রাসায় যা। না না, জামিল একবার শুনে না, দুইবার শুনে না, তিনবার শুনে না, চারবারের বেলায় বলছে জামিলে। যখন জামিল কি রে কয় না তো, তিনবারের বেলা আবু জামিল রে, জামিল উঠ, মুরগি চলে এসছে মাদ্রাসা, চলতে তাড়াতাড়ি যা। শুনে না, শুনে না, তিনবার জামিল উঠে বেটা উঠ, আর কানে কথা লাগে না জামিল, এই জামিল। তখন কিন্তু কি গামা তাকে চিত্রে তার কি গামা। সুবহানাল্লাহ, সঙ্গত সে লোহা ভাসে। সুবহানাল্লাহ, কে করেছে দায়িত্বকে? রাসূল আমার বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্ব পালন করতে পারবে। মাওলানা কি করব, কেমন করব? যুগ জামানা কেমন চলে এসেছে মাওলানা। এই যুগের ছেলে পেলেকে মোবাইল দিয়ে একটু ডাকছি, ছেলে পেলে রাগ করে ভাত খেতে আসে না। সুবহানাল্লাহ, ছেলে পেলে রাগ করে কথা শুনে না, পড়িতে যাই না, রাগ করে নিচে সাথীর সঙ্গে দিনমান বেরিয়ে বেড়াইছে। হয় না? প্রত্যেক বাড়ির ব্যাপার। তখন কি করব? এখন আমি তো মনে মনে ভাবছি কি আল্লাহ ছাড়া আর কিছুই করতে পারবে না। কেন? আপনি নিজের পায়ে নিজে আগেই কুড়োল মেরেছেন। যখন কে কে করে কান্না করছিল তখনই তার হাতে আপনি মোবাইল দিয়ে থামিয়েছিলেন। খারাপ জিনিসটাকে আগে ধরতে গিয়েছিল। সুবহানাল্লাহ, যখন থেকে খারাপের সঙ্গে চলে গেছিল তখন থেকে তুমি তাকে রোগ করনি, তার উপরে তুমি রোগ ধরনি, তার উপরে তুমি ডাঁট করনি। ডাঁটও করেছো তো এমন ডাঁট যে পট করে ভেঙে গিয়েছে। আদরের কথা দাওনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আদরের কেন কথা দাওনি? একটা জিনিস আদর করে যতটুকু শুনবে, যত্ন করে শুনবে, কড়া করে শুনবে না। হ্যাঁ, কেমন তারবিয়ত দিয়েছে, কেমন তারবিয়ত দিয়েছিল কে? হযরত ইব্রাহিমের আহলিয়া হযরত হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ওই বাচ্চাটাকে, যে বাচ্চাটা দুধ খাওয়া বাচ্চাকে হযরত ইব্রাহিম নিজের বিবিকে আর নিজের বাচ্চাকে গায়রা যি যারইন, কোরআন প্রমাণ আছে, যেই জায়গাতে চাষ নাই, বাস নাই, গাছ নাই, পালা নাই, বাচ্চাকে আর বাচ্চার মাকে রেখে চলে যাচ্ছে। मजाक लग रहा है? 12 सुन चुके हैं आप। कुर्बानी के टाइम में इस वाकया को बहुत सुने में वाकया सुनाने नहीं है, इशारा काफी है, सुनिएगा, इबरत हासिल होगी। सुभानाल्लाह व बिहम्दिही। বাচ্চাটাকে ছেড়ে চলে যাচ্ছেন। স্বামীকে বলছেন, স্বামী যান, কোথায় যাচ্ছেন গো? কোথায় যাচ্ছেন? একবার হলো শুনে না, দ্বিতীয়বার স্বামী যান, কোথায় চলে যান? শুনলেন না। তৃতীয়বার বললেন, স্বামী যান গো, আপনার রব আপনাকে আদেশ করেছে নাকি? বলে হ্যাঁ, এটাই মনে করে নাও আমার উপরে আমার রবের আদেশ আছে। আর কোনো কথা শুনলেন না, ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে সেই বাচ্চাটাকে নিয়ে কেমন করে সামান্য খজুর, সামান্য পানি, এমন জায়গায়, যে জায়গায় পানি যদি খতম হয়ে যায় কি খাবে রে ভাই? যদি খজুর খতম হয়ে যায় কি খাওয়া দাওয়া করবে? আল্লাহর উপরে ভরসা করে সেখানে রেখে চলে গেলেন।
আমি ঘটনাকে লম্বা করব না, বুঝবার কথা এটাই যে হযরত হাজরা কি কেমন করে যে সেই ছেলেটাকে মানুষ করলেন। বকিয়া শুনেছেন একবার সাফা একবার মারওয়া যখন খজুর খতম, যখন পানি খতম, বাচ্চাগুলো যখন কাসাসুন নবীন পড়ে, মাদ্রাসায় পড়াশোনা হয়, বাচ্চাগুলো যখন কাসাসুন নবীন পড়ে, এই ঘটনাগুলো সবার ব্রেনে ফটোকপির মতন সাজিয়ে আছে। আপনারাও পড়েছেন। একবার মিনাস সাফাই ইলাল মারওয়া ইলাল মারওয়াতি মিনাস সাফা, 7 চক্কর লাগালছিলেন হযরত হাজরা। দেখছে টুক 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 করে পানি পাবো নাকি, ওখানে যে দেখছে না বালু ঝকমক করছে, আবার দেখছে ওখানে পানি পাবো নাকি। কত কষ্ট কত পরিশ্রম করেছিলেন সেই হাজরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কচি সন্তানকে নিয়ে রে ভাই আর একটু কথা তার ইশারা করে দিতে চাই। যেই পানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ইবরাতনাক পানি করলেন, এমন মুআজিজা দিলেন, যেই পানি এখনো আল্লাহ রাব্বুল আলামিন বরকরার রেখেছেন। হুকম সে তেরি আতিশ গুলসিতা বনি, चल रही थी छुरी पर न गर्दन कटी। कटा था गर्दन नहीं ना। लिल्लाह तकबीर। आप लोग जागे रहिए, साथ दीजिए, इंशाल्लाह और एक मुकर्रिर है अल्हम्दुलिल्लाह, सुनाएंगे, आप लोग सुनिएगा। हुक्म से तेरी आतिश गुलसिता बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी, एड़ियों की रगड़ और ज़मीं तरबातर, एड़ियों की रगड़ और ज़मीं तरबातर, चश्मा बहने लगा, या खुदा या खुदा या खुदा या खुदा, ये ज़मीं आसमां ज़र्रा वो कहकशा, ये हंसी गुलसिता रंगो बू ये जहां, सब है जलवा तेरा, या खुदा या खुदा या खुदा या खुदा। सुभानअल्लाह नहीं पढ़ेंगे? স্বামীজান স্বামীজান তো ফেলে গেছেন যান, কিন্তু আমাদের খবর নিয়ে যান। সুবহানাল্লাহ। ওখান থেকে চলে গেল রে ভাই। কতদিন থেকেছে বাচ্চারা আস্তে 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 বড় হয়েছে। মুফাসসিরিন একরামরা বলছেন বাচ্চাটা হয়তো 12 বছর 14 বছরের বাচ্চা হয়েছে। নাম হলো কি ইসমাঈল যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ স্বপ্ন দেখেছেন, আমি লম্বা কাহিনী করব না, ইশারা করব। স্বপ্ন দেখেছেন কি, নবীদের রাসূলের স্বপ্ন হলো সত্য, নবী রাসূলের স্বপ্ন হলো কি ওহী। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছেন কি, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল। মিশর থেকে রওনা দিলেন হযরত ইব্রাহিম। বাচ্চাটা বড় হয়েছে, সন্তান চিনতে পারে না। আম্মা বলছেন, ও ইসমাঈল, এটা হলো তোমার আব্বু। আস্তে আস্তে প্রথমে ও আব্বু তুমি কেমন আছো এগুলা কিছু বলে না। আমার কলিজার টুকরা তুমি কেমন আছো বলো না, বলতে পারো না। সুবহানাল্লাহ। এই ধরনের কোন খবর নেওয়া নাই, ডাইরেক্ট প্রশ্ন করছে, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা। যদি এই অঞ্চলের মায়েরা আমার শুনছেন, ভালো করে শুনেন। একটা কলিজার টুকরা মা কিন্তু নিজের সন্তানের ব্যাপারে জানে। একটা মা নিজের কলিজার টুকরা সন্তান কি কতটুকু ময়ার সন্তান, একটা মা ভালো করে বুঝতে
পারবে। সেই মায়ের সামনে বাবা এসেছে অনেকদিন পর আসার পরে ডাইরেক্ট প্রশ্ন করছে, আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করতে দেখেছি। কিসে দেখেছি? ইন্নী আরাহু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি বাবুরে, আমি যেন নিজের হাতে তোকে জবাই করছি। ফানদুর মাযা তারা, বলো দেখি তোমার কি রায়, তোমার কি মনে যাচ্ছে রে বাবু? ভাইরা আমার, বলবেন মাওলানা ইব্রাহিমের ঘটনা কেন ধরে নিলেন? ও সুবহানাল্লাহ, এলাকার বাপজি আমার রে, পয়গাম নিয়ে যান কি বাচ্চাকে তারবিয়াত দিব, এমন তারবিয়াত যে তারবিয়াত হযরত ইব্রাহিম দিয়েছিলেন, যে তারবিয়াত হযরত ইব্রাহিমের বিবি হযরত হাজেরা দিয়েছিলেন নিজের বাচ্চাকে। আর তারবিয়াত দেওয়ার পরে কুরবানি করতে যে আল্লাহ কুরবানি কবুল করার পরে ইসমাঈলের জায়গায় দুম্বা দিয়ে আল্লাহ কিন্তু কবুল করেছেন। আমাদেরও সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে, নিরাশ হয়ে যেতে হবে না, আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে যেমন এই কথা বলা, বাচ্চাটা যেমন তেমন বাচ্চা নাই, তিনার টাইটেল হলেন জাবিহুল্লাহ। বলছেন আপু ইয়া আবাতি ফুআল, আপু আপনি করেন, আপনি করতে পারেন, নিশ্চয় আপনি করেন। মা তোমার যেটা আপনাকে আদেশ হয়েছে গো আব্বু, আপনাকে যেটা আদেশ হয়েছে আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঘুরে ফিরে ওই কথাটা ধৈর্যের উপরে, সাবু হিন্দি में बोलते धैर्य रखना। এই বক্তা সাহেব মনে ঘুরাও তো, এই ফের ও মনে ঘুরে গেছে কতরে বাবা, একে এ মনে ঘুরাও। কোনদিন জালসা করতে যেয়ে গেছি কয়েক জায়গাতে মেয়ে লোকের পেন্ডালে, মেয়ে লোকের পেন্ডালে জালসা করতে গেছি, আমি জানি না কি মেয়ে লোকেরা এমনি বসে। আপনাদের এলাকাতে মহিলাদের পিন্ডালে আমি জালসা করেছি, খুব সুন্দর করে হাত দিকে আকর্ষিত হয়ে দেখছিল। আর দেখা বুঝি খালি দেখিও না, শুনো দাও, আর খালি শুনিও না, বুঝো দাও, খালি বুঝিও না, আমলও করো দাও। বুঝতে পারছে ওরা খুব বড় বড় চোখ করে দেখছে আর শুনছে। হ্যাঁ, কথা হলো গেছিল কোনো বাঙালির দিকে, তো 4-5টা মেয়ে গোল হয়ে ওরা ফের ও মনে ঘিরে ঘিরে কোন জালসা রে বাবা। দুনিয়ার সবচেয়ে বড় ঝুঠা কথা জানবেন, বড় ঝুঠা, খুব বড় একটা ঝুঠা কথা বলতো। 4-5টা মেয়ে লোক রাস্তার কোল দিয়ে হেঁটে যাচ্ছিল, একটাও কথা বলছিল না। তো পায়খানা তো বসেও গল্প করে ছাড়বেন, ওর ওদের ফিতরাত আছে। তো কথা হলো ওই সেদিন কিন্তু ঢাকা মায়েরা তোমার আইডি কার্ড তোড়ো তো, আইডি কার্ডটা ভেঙে দাও, তো বলছে হ্যাঁ ভাঙবো। যখন আমি এরকম করে কথা কই দিলি তখন তার দিকে দেখতে লেগেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এইদিকে বাচ্চাটা ঘুরে ওমরে জালসা শুরু করেছিল। আমি বুঝি নতুন বক্তা কোন থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে দেখি রে বাবা। সুবহানাল্লাহ। একটু ধ্যান দিবেন, সাবরের কথা আসলো, ধৈর্যের কথা আসলো। আর এই ধৈর্য সাবরটা আমাদের ভিতরে নাই, আছে এক মুহূর্তের জন্য, আছে 1 সেকেন্ডের জন্য আছে, তারপরে ধৈর্য ধরতে পারি না। কেমন ধৈর্য ধরেছিলেন হযরত ইসমাঈলের আম্মা হযরত হাজেরা, কেমন ধৈর্য ধরেছিলেন হযরত ইব্রাহিম। ইব্রাহিম মনে মনে ভাবছেন ইয়া রাব্বুল আলামিন, গো আমি একটা রাসূল, আমি একটা নবী, আমাকে ছোট্ট থেকেই আপনি আমাকে পরীক্ষা করে চলে আসছেন। প্রত্যেক পরীক্ষাতে আমি পাস হয়েছি আল্লাহ। বুড়া অবস্থায় একটা বাচ্চা দিলেন, বাচ্চাটাকে অনেকদিন পর দেখতে পেলাম, ভালো করে দেখতে পাবো না, কুরবানির আদেশ করেছেন। কেমন বড় পরীক্ষা যে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাচ্ছেন, পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় পাস করেছে। নমরুদ বাদশা, নমরুদ সেই জামানার বাদশা ছিল, এক আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে নমরুদকে পেগাম দিয়েছিল কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও নমরুদ বাদশা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। বলে না না, আমি ইনকার করব, আমার ছাড়া আর পৃথিবীতে কেউ আল্লাহ নাই, আমার ছাড়া পৃথিবীতে কেউ রব নাই।
जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। काबिले जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। সে কিন্তু মাবুদের ইনকার করেছিল। যেমন ইনকার করা বারবার করে বলছে ইনকার করে দাও এক আল্লাহকে মানো, কিন্তু না না, সেই নমরুদ তাকে আগুনে দিয়েছিল। তাকে হযরত ইব্রাহিমকে তখন চট করে বললেন, ওরে আগুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে বলছেন, আগুন রে, তোর হলো ক্ষমতা গরম হওয়া, তোর হলো টেম্পার করে দেওয়া, কিন্তু আগুন রে তোকে আজ বদলে যাইতে হবে, তোর গরম করা কাজ তোকে ঠান্ডা হইতে হবে। এত ঠান্ডা লাই, এত ঠান্ডা লাই, যে ঠান্ডার কারণে আমার রাসূলের পশমে একটু যেন আঘাত না পায়। ওখানেও পরীক্ষা, প্রত্যেক জায়গায় পরীক্ষা। ভাইরে আমার, ছোট বড় সবাইকে আমি নিজের ভাষায় পেগাম দিব, পেগামটা নিয়ে যাও। ধৈর্য ধরেছে কে? হযরত ইব্রাহিম ধৈর্য ধরলেন, সবর করলেন। সবর করার পরে বাচ্চাটা কেমন সুন্দর করে বললেন, ইয়া আবাতি ফাআল, আব্বু আপনি আমাকে করেন, আব্বু আমাকে আদরের ছেলে মনে করিও। আপনি দেখতে পাননি অনেক দিন থেকে, তো কি হলো গো আব্বু? আমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো জিনিস দিবে। আন করিব सतजिदुनी इंशाअल्लाह मिनस साबिरीन। अल्लाह चाहे तो अन करीब आप मुझसे बेहतर चीज पाएंगे। क्या नहीं पाया था? पाया था, पाया था। अगर नहीं पाया था तो हजरत इस्माइल कुर्बानी हो जाती। हाँ, सुभान अल्लाह। आज उसका कुर्बानी दूंगा जन्नत से आके नहीं होता, वो खुद कुर्बान हो जाती। सुभान अल्लाह, सुभान अल्लाह। मोने मोने बापजी, এই এলাকার মায়েরা অনেক জায়গায় আছেন গে মা, একটা পেগাম নাও। কেমন মা ছিল? শয়তান ষড়যন্ত্র করেছে, চট করে হাজেরার কাছে চলে গিয়েছে। হাজেরা, তুমি তো একটা মা, তোমার তো কলিজা ছেঁড়া ছেলে, তোমার তো স্বামী কোনোদিন মানুষ করেনি, তোমার স্বামী মেশনে থেকেছে, কিন্তু তুমি সেই বাচ্চাকে লালন পালন করে কষ্ট করে মানুষ করেছো। হাজেরা, কেমন করে চোখের সামনে নিয়ে তুমি যেতে দিছো তোমার স্বামীকে? বাচ্চাকে নিয়ে যেতে দিও না, তাকে কুরবানি করবে, যেতে দিও না, যেতে দিও না। কেমন সুন্দর কথা বলছেন। ও শয়তান ইবলিস, রাস্তা থেকে সরে জানে, আমার স্বামী নিয়ে যাই, আমার স্বামী যেমন তেমন লোক নাই, আমার স্বামীর নাম আল্লাহ রাব্বুল আলামিন টাইটেলে রেখেছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। যেটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন কি ইব্রাহিমের প্রত্যেক জিনিসটা পছন্দ লেগেছিল, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোস্ত বানালছে। সুবহানাল্লাহ। রেজাল্ট পেয়েছেন, একদম আসছে, রেজাল্ট পেয়েছেন। রেজাল্ট পাওয়ার পরে ওই শয়তানকে কেমন কথা বলছে, শয়তানের রাস্তা থেকে সরে যাও, আমার স্বামী নিয়ে যাচ্ছি, আমার সন্তানকে, আমার সন্তান থেকে দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবে। ও না, मैं अक्सर बोला करता हूं, हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। क्या है माजरा? सुनिएगा, सुनिएगा। हाँ, सुनिए। सुभान। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। वजह क्या है? वजह सुनिए। চাবিকে বলছে, ও চাবি, তোর কি ক্ষমতা তোর তালাকে খুলে দিস? আমার ভিতরে হাট্টা কাট্টা, আমি 2.5 কিলো 3 কিলো ওজনের, তবুও খুলতে পারি না, তালা প্যাকচা হয়ে যায়, তাই না? টেढ़ा है, দাঁত ভেঙে দিয়ে খুলতে পারবে না। খুব যদি খুলে তো ঠিক রে, আমার নকশা বিগড়ে দিয়েছে, বলে না জি মার তো ভরো, আর কি ভরো করে 2.5 কিলো। তখন চাবি ছোট্ট বলছে, ও হাতুড়ু ভাই, তোমার ভিতরে ঘমন্ডি, তোমার ভিতরে তাকাব্বুরি, তুমি একটা পেহেলওয়ান, হাট্টা কাট্টা, কিন্তু তোমার ভিতরে একটা গুণ নাই, ছোট হইতে জানো না তুমি, চোখ থেকে পানি বাহির করতে জানো না তুমি,
তোমার ভিতরে কলিজার কাছে যে হাত জোড় করতে জানো না তুমি, আমি তালার ভিতরে যাই, সাজদা নত হয়ে যাই, মাথা নত হয়ে যাই, চোখ দিয়ে পানি টস টস করে ফেলি। আমি মানুষকে দেখে দান করি না, আমি মানুষকে দেখে নামাজ পড়ি না। আমার ভিতরে ঘামান্ডি নাই, তাকাপুরি নাই। তোর ভিতরে ঘামান্ডি, তাকাপুরি। যখন তোর বাড়িতে মেহমান আসবে তুই কিন্তু নামাজ পড়বি। জালসা হয়েছে মহেশপাট্টি চিলমিলিয়া গ্রামে, তোর বাড়িতে নতুন বিয়ে এসেছে, তুই চুপ চুপ করে নামটাকে জাহির করবার জন্য 5,000 টাকা বিয়েকে দেখাবার জন্য দান করেছিস। তোর ভিতরে নাই। লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় স্থান দিবে, নিজের ছায়ার তলে জায়গা দিবে। কোন দিন না তো হাসরের দিন। আমার ভিতরে এমন আছে, আমি লক করে দান করতাম, এক পকেটে হাত ভরতাম, অন্য হাতকে জানতে দিতাম না। আমি হাসরের মাঠের জায়গাটা দিবার জন্য। ও হাতুড় ভাই, তোর ভিতরে ঘামান্ডি, তুই তালার উপরটা টাচ করিস আর পালিয়ে যাস। আমি ভিতরে যাই, ভিতরে যে চোখ দিয়ে পানি ভাই, আল্লাহকে রাজি করে ছাড়ি, ताला चट करे खुले जाए। मेरा गुमान है, मुझे गुमान है कि आप लोग मिसाल समझ लिए। बुझते पारो जी? हाँ, समझने वालों को इशारा काफी है। समझ समझ कर जो ना समझे, मेरी समझ में वो ना समझे। अरे समझदार तो वो है। वक़ालू समिअना व अताअना, कि हमने सुना और सुनने के बाद अमल करने लगा। सुभान अल्लाह व बिहम्दिही। बस एकदम डायरेक्ट একটা জায়গাতে আসছি এই মাহফিলে। ভাই আপনাকে গল্পর ফেরে ফেলে আমি চান্দা উঠাইতে জানি না। এই পেগাম আজ দিছি হাসরের মাঠে রে ভাই, হাসরের মাঠে কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর কাজে আসবে না। একটা বাচ্চা এই মাদ্রাসায় হাফিজে কোরআন হয়েছে, একটাই বাচ্চা। মাওলানা আজিজুর রহমান বুখারী সাহেব 5টা লোককে চাইলেন, চট 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 করে একটা একটা করে 1000 টাকা করে চলে এসেছিল। আমি 2000 টাকা শুরুয়াত করবো। একটা লোক, আমি 10টা লোক, 5টা লোক বললাম 2000 টাকা। মাওলানা 2000 তো নেই, এর আগে বক্তাকে দিয়ে দিয়েছি, পকেটে হাত ধরেছি। হাসরের মাঠের ওই জিনিসটা লিবো মনে করে একটু দোয়া করে দিয়ে, দুয়ার বাড়ি ফাজিলাত আছে। ফের গল্পটা চলে আসছে। এই বাতনা স্টেশনে বসে আছি, ওর লাইন হোটেলে ঢাবা আছে, আর ঢাবা में वो बुढ़िया ढाबा चला और कुछ तोरा से गुरु छै की हो, हम यार ना घुरे फिरे कोनो কথা কইতে রে মানা ওই যা খানি। हां तो যাই হোক, তোরা সনে গুরু छै की हो? हां हमरा सने गुरु छै। কইছে हमरा बड़का गुरु यही छै ना, ना हाथ दिके देखे छै, यही तो बड़का गुरु छै, एकरा फीस छै 500 টাকা। तनके दुआ करी दिए हमरा होटल रे वास्ते, दुआ करी दिए, बिक्री बट्टा नहीं होई छै। कइसे 500 টাকা का ना 1000 টাকা दे दो, लेकिन दुआ करी दिए। তো কথা হলো ওহার উদ্দেশ্য একটা গায়ের মুসলিম হয়ে দুয়ার দরখাস্ত করেছে, दुआ करी दी है। तो नाना खुश होकर सांत्वना दे, दुआ करी दो। हम कहे ठीक है दुआ करी दो, पैसा नहीं लगता, बिक्री हो तो अगला दिन देखिए तोरा होटल में खाना खा ले हमरा से। तो যাই হোক কথার কথা হলো এই যে একটা গায়ের মুসলিম হয়েও दुआ चाहिए, दुआ 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 सब कोई चाहते हैं। आपके बच्चा जब पढ़ने जाता है, माँ आगे दुआ करिस गे, माँ आगे दुआ करिस, और माँ भेजे কাউ কইছে কি বিমাগে दुआ करियो। हां ছেলে পড়িতে গেছে, এক বিমার ছেলে পড়তে গেছিল ইউপি কইছে, ইউপি থেকে পড়ে এসে 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 আর বিমাগে যে শুনেছে, বিমাগে হাত ছেলে ইউপিতে পড়তে গেছে। ইউপিতে আগে পেটে যে কত গজ গজে হ্যাঁ খানা গাল পড়া গালা বোঝাছি, এক থেকে খানা খাই কহা তো গে छक्का पढ़ा वाला ही বোঝাছে, खाए लेना है। यूपी में जो रहता है थोड़ा सा हो गया, थोड़ा खाया हो गया, और सिस्टम में ना से कुछ भी लगे बहुत जो गज गजे है पढ़ा वाला বোঝাছে या खाना खाइए। যাই হোক ও তখন বিমাকে যাবে, বিমাকে দোয়া করিয়েন। আমার ছেলে পড়তে গেছে, একদিকে ময়ে দোয়া আর একদিকে কি ও দোয়া নিবে কখন, যখন মরে যাবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, সুবহানাল্লাহ। কথা কইবার অনেক কথা আছে, কিন্তু 2000 টাকা কে উঠে আসবে কদম কদমের লাগা আমি দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। 2000 টাকা अरे नहीं तो बाद में दे देगा, या फिर ऐसे घुसाएगा ऐसे दे देगा इंशाल्लाह। पहला दान देखना चाहता हूं, अरे 10 का ही नोट से शुरू कर दीजिए, देखता हूं। आवा हो जल्दी देना हो, जल्दी देना हो, ए जाबाने की के भंडार तन की ले लो। कोई नहीं की कहो कि हो আসবে না? সুবহানাল্লাহ। ওয়া ছেড়ে তো ভালো লাগে না, ভালো লাগে না। সুবহানাল্লাহ। একটা 2000 টাকা দুয়ার জন্য রেখেছি, माशाल्लाह। ऐसा माशाल्लाह, ये देखिए 100 का नोट लेके आ रहा। अल्लाह तुम्हें दिले मुस्तकम मुस्तकीम हाफिज मुस्तकीम जी, हाफिज
आरज़ू पूरी हमार कब होई 2000 টাকা का पूरी नहीं हुई का आरज़ू पूरी हमार कब होई ऐ मोरे आका दीदार कब होई হবে না জি 2000 টাকা হয়নি হবে না হবে একজনকে উঠবে মাওলানা 2000 টাকা আমি দান করলাম আমি মাওলানা বলতে পারিনি আমি কিন্তু নামাজ ছাড়ি না আমি মনে মনে চাই আমার বাপ আমাকে মাওলানা বানাইতে পারেনি দিনদার বানাইতে পারেনি কিন্তু নিজকে মনে মনে ভাবছি কি নামাজি মানুষ আমি 2000 টাকা চাইবো কি যার মা বাবা আজকে কবরে আছে রে ভাই আপনাদের ছেলে পিলে ভাই ও ভাইয়েরা সব আজকে ভাই ভাতিজারা জয়পুরে আছে বিভিন্ন জায়গায় আছে ভিডিও কলে গল্প হয় কি দিলে গে খালা কে দিলে গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা এক জায়গাতে ধান উঠেতে লেগেছি ধান উঠেতে হার সিস্টেম আছে মেয়েদের কাছে গহনা নিব মেয়েদের কাছে গহনা নিব তেল ছাড়বো তো যাই হোক সব জায়গাতে লেগেছি এখানে তো মেয়ে লোক নেই কে দিবে नहीं तो যাই হোক যখন মেয়ে লোক গহনা কাছে हम लोग झुकेंगे नहीं মানে দেখি नहीं हां हम लोग खुलेंगे नहीं ना तो कल हम लोग तो बर्बाद चलेंगे यही কথা করে ওরা জিদ করে খুলে না হার হাতটা মুঠি গেল একটা ব্যাটে ছেলে মাহফিল থেকে ওই যে মুরগি সাহেব তো হামু খেয়ে যাবে একটা 2.5 কিলো আংটি খুলে লেছে দিয়েছে 2.5 কিলো এ দেখেন 2.5 কিলো আংটি হলো হাত কাটে কিন্তু জল নিয়ে যাবে জি ভাই কেন 2.5 কিলো মেনে নিলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা ঠিক তেমনই হয়েছে আজকে গো আল্লাহ এদের কাছে 2000 চাইলাম কেউ করলো না মনে হয় এই টাকাটা মহিলাদের পিন্ডাল মহিলাদের কাছে এসেছে আল্লাহ একটা ছোট্ট নান্নি মুন্নি বাচ্চির হাতে মোটামুটি 600 করে আর এক জায়গায় মোটামুটি 400 টাকা 500 টাকা আল্লাহ এই দান গভীর রাতে মওলা করিম মুসাফির অনুযায়ী তুমি কবুল করে নাও না জানি তোর কোন বান্দি বান্দা এই গভীর রাতে তোমার পবিত্র কোরআনের সম্মান করেছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আলেমের সম্মান করেছে তুমি তার সম্মান করে দিও তুমি না করিলে দয়াত করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার দয়া করে দিও মনা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা যারা যারা দান করেছে এদের দান কবুল করে দাও হে পাকরাবানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন আসেন একটু চটচট করে এক দান উঠিয়ে একটু ওয়াজ শোনাবো অনেক ওয়াজ আছে আসেন আরজু পুরে সাজায়া কুজাইয়া 2000 টাকা একজনের কাছে নিব কোন আমার বাপজি আছে মাশাআল্লাহ এর আগে দিয়ে দেন নাকি জিদা দিয়ে দেন নাকি 2000 টাকা আপনি দিবেন না 500 টাকা হ্যাঁ না আরে এর আগে দেন আজিজুর রহমান সাহেবের হাতে দিন নেই পারবে না জি পারবে ইনশাআল্লাহ হ্যাঁ 2000 এর মেম্বার হয়ে যান তো আপনি কোন দিক থেকে দিয়ে দিন ঠিক 500 ঠিক আছে আপনারা কিছু কহেন না হিমায়ত করেন না হ্যাঁ 2000 পারবে ইনশাআল্লাহ একটা মেম্বার হন তো প্রথম ঠিক আছে যাই হোক ভাইজান আমার নামটা কি জি কও না সুবহানাল্লাহ মাসুদ ভাই আমার আল্লাহ আলেমের সম্মান করেছে পকেট থেকে 500 টাকা বের করে দান করেছে মাওলা করিম আমি তার মনে কি আছে জানি না কিন্তু এতটুকু জানি লালচের জন্য দান করেছে কিসের লালচ তোমার রহমের লালচ আল্লাহ একটু রহম করে দিলে মালামাল হয়ে যাবে গো মাবুদ গভীর রাতে আমার দোয়া তুমি কবুল করে নাও মাশাআল্লাহ 2000 করে দিয়েছি কি নামটা হলো কাবাতুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার ঘরের নাম পবিত্র ঘরের নাম কাবাতুল্লাহ 2000 টাকা প্রথম মেম্বার হয়েছে আল্লাহ কবুল করে নাও দাদি এর আগে কি আপনি দান করেছেন জি মাশাআল্লাহ কি নামটা হলো वसीम अख्तर का नाम अख्तर दुआ करूंगा मैं बेहतर हूँ मैं इधर कर दीजिए
दे दीजिएगा, 1000 का दुआ कर देता हूँ। केनारा हंसले जाने में 1000 का भी दुआ है, 200 टका का भी दुआ है, 1 टका जो नहीं देगा उसके लिए कोई दुआ नहीं है। मैं वादा करता हूँ सबके लिए दुआ है और सबको दुआ दूंगा। वासिम भाई 1000 जने पे ले যাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ये देखिए ইকরামুল হক 1000 টাকা করেছে আল্লাহ, 50 কেজি মাকাই দান করেছে মাবুদ মাওলা। যেই মাকই জমিতে লেগে আছে আল্লাহ গো, যেই জমিতে যদি তুমি চাও সেই মাকইকে ধ্বংস করতে পারবে, তুমি যদি চাইবে তার আগে এই মাদ্রাসায় দান করেছে হাফিজ মুস্তাকিম 1000 টাকা দান করেছে, শাহবাজ 2000, দুটা মেম্বার হয়ে গেল মাশাআল্লাহ, দুটা মেম্বার শাহবাজ দান করে দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ আলিমের সম্মান করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলিম জামাত এমন আছে গো আল্লাহ যে তোমার শক্তি কেমন শক্তি, তোমার শক্তি সব জিনিসে আছে আল্লাহ। হাওয়ার ভিতরে শক্তি আছে, আগুনের ভিতরে শক্তি আছে, লোহার ভিতরে শক্তি আছে, তারের ভিতরে শক্তি আছে। না তো তারটাকে কেউ ধরে রাখাও, খালি তার ধরে গেলে মরে গলে যাবে রে ভাই। এরও ভিতরে আল্লাহর কুদরত আছে রে ভাই। আল্লাহ এই মনে করে তোমার কয়েকজন বান্দা দান করেছে, কিসের লালচে গো আল্লাহ? ধোঁয়ার লালচে। মাবুদ মাওলা তোমার বান্দা কাবাতুল্লাহ সাহেব কত আলেমের সম্মান করে 2000 টাকা প্রথম মেম্বার হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার কয়েকজন বান্দা দান করেছে। মাবুদ মাওলা এদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও, রুজি রোজগারে বরকত দাও। ভাই ওয়াসিম সাহেব দাদির জন্য দাদি বলে মনে পড়ে গেল। মাবুদ রে দুনিয়াতে সবার সঙ্গে ভিডিও ফোনে গল্প হয়, ফোনে গল্প হয়, কিন্তু আজকে কবরবাসী হয়েছে দাদি আম্মা, কবরে কি হালাতে আছে জানি না, কিন্তু নেক সন্তানের সন্তান হিসেবে আজকে মাদ্রাসার জন্য দান করেছে। সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুনাহটা মাফ করে দাও। তুমি না করিলে ক্ষমা কে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার ক্ষমা করে দেও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীদের দান কবুল করো হে রব্বানা আমিন সুম্মা আমিন। সাজায়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজায়া गुजाइया दे मोरे। हमें चेयर থেকে उठाओ, कुछ हम लोग झुकेगा नहीं ना, झुकेगा, उठाना पड़ेगा। एक चेयर থেকে उठे 10টাই টাকা সহি আমার হাতে একটু করে দিয়ে দেন রে ভাই। 5টাই টাকা সহি বলবেন মাওলানা কি হবে দানটা দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে রেজাল্ট দেখতে পেলেন, যতটি হরফ সেই বাচ্চাদের নাম কি বলেছি? ওয়াসিম না ভারী হয়েছিল? আসাদুল্লাহ, আল্লাহর শের। সুবহানাল্লাহ। সেই আসাদুল্লাহর ভিতরে কোরআনের যতটি হরফ আছে রে ভাই, এত নেকি এক এক করে আপনারাও নেকির অংশ গ্রহণ করতে পারবেন বলে কেমন করে মানানা? আপনি যে 1 বছর আগে 1 কুইন্টাল মাকই দান করেছিলেন, আপনি 1 বছর আগে 1000 টাকা দান করেছিলেন। माशाअल्लाह एक आदमी 200 रुपया, मेरे ख्याल से है कि ये एक तालिबे इल्म है। सुभान अल्लाह माशाअल्लाह। पाक रब्बाना मिटाई ना दिलो खुदा মনের বাসনা। আল্লাহ একটা তালিবে ইলম হিসেবে পকেট মানি থেকে 200 টাকা দান করেছে। মাবুদ মাওলা এই দান কি তুমি কবুল করে নাও, মনের আশা সন্তোষপূর্ণ করে দাও। তুমি না করিলে বড় কে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আরো তোর এক বান্দা এখানেতে ছিল, পরিমাণে 17 টাকা সেই দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান। ইও দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন। একটা লোক দান করছিল,
মৌলভী সাহেব 1000 টাকা লাও দান দোয়া করে দাও কিসের লেগেন যে হারবি বাড়ি এলি খানছি খুশি হচ্ছে কখন নেই সুবহানাল্লাহ শুনবেন আশ্চর্য ব্যাপার রে ভাই 1000 টাকা দান করেছে বলছে মাওলানা আমার স্ত্রী খুব কান্নাকাটা করছে যেন তার ভিতরে সাবুর আছে একটু দোয়া করে দাও 1000 টাকা দান করেছে ও আমার বাপজিরা শুনো তার বাড়ি আলি শুনেছিল কি শুনেছে মাওলানা মজাক মনে করিয়েন না 1000 টাকা দান করেছি যেন তার ভিতরে ধৈর্য আছে বলে কেন ও কি হয়েছে বলে বাচ্চাকে হাফেজ বানাইবে বাচ্চাকে আলেম বানাইবে একটাই সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ সন্তানকে হাফেজ বানাইবে মরার পরে সেই যেন দোয়া করবে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা একদিকে দুয়ার লালচ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক বানাইবে দুয়া লিবার লালচ একদিকে মাওলানা ছেলের 15 দিন হয়নি ছেলের 10 দিন হয়নি মাদ্রাসা যাওয়া বিবির চোখের পানি কিন্তু শুকায় না বজ্জের জন্য দোয়া করো বিবির চোখের পানি শুকায় না দোয়া করে দেন যেন ওর ভিতরে সাবুর আছে ছেলেটাকে যেন আলেম বানাইতে পারে সুবহানাল্লাহ মাওলানা 15 দিন হয়েছে বৃহস্পতিবারের দিন বাচ্চাটাকে আমি 9টার সময় বাড়ি নিয়ে এসেছি মোটরসাইকেলে করে তার মা এমন করে দৌড়িয়ে কি কাজ করছে আনাসা তুলছে মুরগা জবাই করেছে ডিম নাম জমা করেছে কি কিনে খাওয়াইবে বাচ্চাটাকে একবার কপালে চুমা দিয়েছে গালে চুমা দিয়েছে একবার মুখে ছাড়াইছে বাবুরে আমার তোকে ধরে তোর গলা ধরে আমি শুনতাম রে বাবু কিন্তু বরদাস্ত করতে পারি না একদিকে নেকি নিব দোয়া নিব নেক সন্তান ছেড়ে যাব একদিকে তোর মায়া ছাড়তে পারি না আব্দুল গানি কি করলে 100 টাকা 30 কেজি মা কইছে একবার জাজবাকে আমি সালাম করি চেয়ার থেকে উঠে এসেছে আল্লাহ তাকে তুমি কদম কদমে বদলা দিও গো রোজি রোজগারে বরকত দিও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা তালবিলিম 50 টাকা দান করেছে আল্লাহ এই তালবিলিমের দান তুমি কবুল করে নাও এদিকে আর ছেলে পেলে ছিড়া ফুলবেন পিনে না তো একটা ছেলে ঈদের সময়তে ছিড়া ফুলবেন কিনে এনেছে ওর ভাবছে আল্লাহ কি করলে এন্দু কাটাটাই পেয়েছে কইছে মা ये तो बस एंदू काटा नहीं है तो स्टाइल है कुछ किसर स्टाइल रे खिड़की हवा खावे बे कुछ ना ये झुकेगा स्टाइल যাই হোক এগুলা করিও ছিড়া ফুল পেন্ট এসে মাকে বেকুব বানায়ো না আব্বাকে বেকুব বানায়ো না ইনশাআল্লাহ লিবাস পিন হয় এমন যেন লাগে কি হ্যাঁ तरबियती लिबास पिन हो तुम्हें किंतु तुम्हारे भीतर तरबियत हो चाहिए तुम ऐसा सोना बनो जो दूसरों को छोएगा ना तो ये भी सोना बन जाएगा इंशाल्लाह जी तुम्हारा हाथ से मैं मिट्टी में चलूंगा सोना बना दूं नहीं आपके किरदार ऐसा करो माशाअल्लाह नारे तकबीर लिल्लाह तकबीर ये देखो नियामतुल्लाह साहब जो पूछा नबी ने कि कुछ घर बिचारा तो सिद्दीक़ अकबर के होठों पे आया क्या वहाँ माल दौलत की क्या है हकीकत जहाँ जान लुटाने को दिल चाहता है अल्लाह গভীর রাতে ফোন করে নিয়ামতুল্লাহ সাহেব 10,000 টাকায় পবিত্র মাহফিলে দান করেছে আল্লাহ নিয়ামতুল্লাহ সাহেবের রুজি রোজগারে বরকত দাও ছেলে পিলাদের মা বাবার কথা শুনে গো আল্লাহ তুমি তৌফিক দাও তুমি না করিলে দয়া করিবে আর রহিম রহমান তুমি গফুর গফার দয়া করে দিও মালা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা তোমার বান্দা নিয়ামতুল্লাহর দান কবুল করো হে রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কথা বলছিলাম, ওর মা কাঁদছে, একদিকে বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। একদিকে লালো ছেলেকে আলেম বানাইবে, নেক বানাইবে, দোয়া লিব মনে করে। মাওলানা 1000 টাকা লেন, দোয়া করেন। মাওলানা বৃহস্পতিবার যাওয়ার পরে শুক্রবারের দিন, শুক্রবার বুঝতে পারতেন, শুক্রবারের দিন জুমার নামাজ পড়েছে, চিড়া ভাজছে, বিস্কিটের প্যাকেট ফেল করছে, সেগুলাকে দিচ্ছে, চোখ সে বাচ্চাটাকে দেখাই না। মাওলানা আমি আমার বাচ্চাটাকে মোটরসাইকেলের পিছনে বসাইয়া আমি আস্তে আস্তে গাড়িটাকে আসরের নামাজে বের করছি, মাদ্রাসার দিকে রওনা হইলাম। আমি মোটরসাইকেলের আরসির দিকে দেখি, আয়নার দিকে দেখি, আমার বিবি টুকুর টুকুর করে চোখ মুছতে মুছতে জড়িতে দরজায় কান্না কাটা করছে। এমন কান্না কাটা অনেক দূর আমি মোটরসাইকেল চালিয়ে চলে গেলাম, আরসির আয়নার দিকে দেখি, একবার ঘুরে দেখলাম আমার বিবির কান্দন ঢোকেনি, মায়ের কান্দন যাবচ্ছি 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশা পায়খানা আমি মায়ের কোলে করি। তখন রাগ হইল, ভিজলো মুখে মুখে আমার এই শুকনোয় রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের তুমি দিলে পড়িছ মাদ্রাসায়, মাদ্রাসায় পড়িছ, হাফিজ হবে, হবে ইনশাআল্লাহ। মা ক্লাসে পড়েছে, মাওলানা হবে, ছেলে পিলেকে পড়াবে, বিয়ে হয়েছে, হ্যাঁ ঠিক বলবে, হ্যাঁ বিয়ে হয়েছে, হ্যাঁ তো হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পাগল আপনা মিটাইয়া দিও খোদা মনের বাসনা, সব করিও কিন্তু ছিঁড়া ফুটবে পিনিও না। আল্লাহ এই বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহকে আলেম বানায়, দিনদার বানায়, ইমানদার বানায় গো আল্লাহ। আল্লাহ এই 30 টাকা পকেটে ছিল না, জানি কি কিনে খাইতো, কিন্তু এই মাদ্রাসায় দান করেছে, সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করে নাও। যেন এই বাচ্চাটা তার বাপ মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মনে যেন দোয়া করতে পারে, তৌফিক দাও। এই বলে তোর কাছে করি আরাধনা, দান করে দান কবুল করো হে বাপ রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। एक बार है, हाँ वो एक बार। इक़बाल कोई मोहरिन अपना नहीं जहाँ में मालूम क्या किसी को, मालूम क्या किसी को, दर्द हमारा सारे जहां। माशाअल्लाह, पकड़ा एक बार भाई, खर्च कर बेড়াচ্ছে কেন? मुलाकात जरूरी है सलाम इकबाल भाई। ओके इकबाल भाई, तहरा ताड़ी है दिल के आई। ओके मोमिन भाई হইল রে তোর বিদায় বেলার পালা। ওকে আখতার ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। কে দেখি সাইফুল ইসলাম চতুর্বেদী সাহেব চলে এসেছে, বিদায় হয়ে চলে এসেছে। ইকবাল ভাই কহ दीजिए मजहब और चार 6000 किए पूरा पूरी कर दीजिए। ये 6000 नहीं, इसलिए तो इतने बातें मैंने रख दिया। ना नहीं आप खाली कैसे भी देखने बाकी है। एक बार है ये बोले 10 कर गुजारिश आपसे, अदब से गुजारिश कर रहा हूँ। मैं 15 कर सकता था, 12 कर सकता था, 10 में अल्हम्दुलिल्लाह नारे तकबीर सबकी तारीफ करेंगे, दुआ कर देंगे इंशाल्लाह। आखिरी दुआ यही दुआ कर खत्म कर दूं ना क्या? हां खत्म कर। सजया तू जाइया दे मोरे सजनी तोरा।
আচ্ছা মহিলারা জেগে আছে, একটা কেউ দোয়া লাগলে দিয়ে পাঠাবে নাকি? দিয়ে পড়ো তো। জিহাদে মোহাব্বত কি कुछ खुलची हम यार नहीं जिहादे मोहब्बत की आवाज गूंजी कहां जलाने ये दुल्हन से अपनी क्या इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने कुछ चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। मुकर्रर आ चुके हैं, आप लोग धैर्य बना के रखिए। बस आखिरी दुआ में सबको शामिल करूंगा। एक 2-3 लाइन की बस एक बंगला नजर पड़ रहा हूँ, सुनेंगे आप लोग। सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे बड़े पाता गरम जले शुआइया मशारिर तले बड़ो पाता गरम जले। नजर पड़ रहा हूँ, इस बीच में 10, 20, 100, 50 जो देंगे फौरन उठ के आएंगे। हाथ में मैं कुछ नहीं बोलूंगा, आप देते जाएंगे। आइए उठिए, नन्ना मुन्ना बच्चा से नन्ना मुन्ना राई हूँ, देश की सिपाही हूँ, आ जाओ उठो। इंशाल्लाह अगर है 5 रुपए वो भी दे देंगे इंशाल्लाह। सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे बड़ई पाता गरम जले शुआइया मशारिर तले बड़ पाता गरम जले शुआइया मशारिर तले आदर गोलाप चंदन लगाई दे सजनी तोरा सजया पूजैया दे मोरे सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे এত রঙিন তুই কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন তুই বাচ্চাগুলোর জন্য দোয়া করব এতই রঙিন তুই কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা सजया पूजैया दे मोरे सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे सजया पूजैया दे मोरे सजनी तोरा सजया पूजैया दे मोरे। अल्लाहुम्मा अंता सलाम मिनका सलाम तबारक या ज़ल जलाली वल इकराम या পবিত্র মাহফিল গভীর রাত্রেও সবাই মিলে জেগে আছে কোরআনের ভালোবাসাই গো আল্লাহ আলেমের ভালোবাসাই না জানি এই ভালোবাসাই বসার পরে কোরআনের সঙ্গে ভালোবাসা করতে যে না জানি কে কোনটা আমল করতে লাগবে গো আল্লাহ। একটু লালচ আছে যে আমলটা যদি কাজে লেগে যায় কবরে কাজে আসবে হাসরে কাজে আসবে। আল্লাহ আমাদের অবস্থাকে তুমি কবুল করিও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। আল্লাহ কত লোক দান করেছে, কেউ দোয়া পেয়েছে কেউ পায়নি গো আল্লাহ, কিন্তু মন সব সময় আসছে কি একটু দোয়া নিতাম, মুসাফিরের কাছে দোয়া নিতাম, আলেমের কাছে দোয়া নিতাম। আল্লাহ গো এই মাহফিলে ছোট ছোট বাচ্চাগুলো ছোট ছোট স্টুডেন্ট তারা পড়াশোনা করে 10 টাকা 20 টাকা করে 50 100 200 করে দান করেছে। এদের দান তুমি কবুল করিও। এরা যেন মা বাপের কথা শুনে কথা মতন যেন চলে, উস্তাদের কথা মতন যেন চলে, উস্তাদের জন্য যেন দোয়া করতে পারে, মায়ের জন্য বাবার জন্য দাদা দাদির জন্য দাদা দাদির জন্য যেন দোয়া করতে পারে। তুমি তৌফিক দান দিও আল্লাহ। এই মাহফিলে একটা ভাই আমার কাবাতুল্লাহ আমার কথা শুনেছে 2000 দান করেছিল। আল্লাহ ও আলেমের সম্মান করেছে, তুমি তার সম্মান করে দিও ইয়া রাব্বানা। আমার ভাইয়া ইকবাল সাহেব আলেমের সম্মান করেছে 10,000 টাকা দান
দান করেছে না জানি বাবুত মাওলা রোজগার করে কেমন রোজগার গো আল্লাহ বিজনেস করে বাণিজ্য করে আল্লাহ তার বিজনেসে বৃদ্ধি করে দাও মুনাফা করে দাও লাভবান বানিয়ে দাও বরকত দাও ইয়া রাব্বানা ইরহাম লানা রোজগারে বরকত দাও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও as-sadaqatu taraddul bala wa tazidu fil umur মনে করে কবুল করে নিও সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করে নিও হে করিম তোর নাম রহিম রহমান সাকাতরে ডাকি আমি করুণা নিদান পাপের পরমত মোরা লইয়া মাথায় সবই নয় সাকাতরে ডাকি হে তোমায় দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার দয়া করে দিও মোলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা সকল দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين حياة باقي ملاقات باقي